দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। আওয়ামী লীগের বিচার দাবি। রেল স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয় কাটতে সময় লাগবে জানালেন স্টেশন মাস্টাররা। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। সবাইকে স্বাগত এশিয়ার নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। আজ অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের অপতৎপরতা চালাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এ সময় সবাইকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি 90-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং 5ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনই কোনো রাজনীতি সফল হবে না। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করতে দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। পাশাপাশি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্চিতা হক। রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বুধবার সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করতে দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ, একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই। যারা এখানে রয়েছেন হেল্প ডেস্কে, তাদের সাথে যোগাযোগ করেছি, জিজ্ঞাসা করেছি যে আদৌ ট্রেন ছাড়বে কিনা। এটারও কোনো সঠিক অথেন্টিক তারা উত্তর দিতে পারছেন না। টিকিট ম্যানেজ করতে পারতেছি না, এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার। মানে এখন আমরা কিভাবে যাব, এতগুলো মেয়ে। এখনো প্ল্যাটফর্ম নাম্বার আমি পাই নাই, নির্দিষ্ট সময় কি পাবো কিনা সেটাও জানি না, যেহেতু রানিং স্টাফরা যে একটা আন্দোলন করছে, হয়তো রাত 2টার সময় সেটা ডিসিশন হয়েছে, অনলাইনে দেখে আসছি। পরশুদিন থেকে আমরা অনেক ভোগান্তির মধ্যে ছিলাম। টিকিট কাটছি, আবার টিকিট ব্যাক করে দিলাম, আবার টিকিট কাটলাম। সকালবেলা সারা রাত ঘুম হয়নি, সকালবেলা এসে আবার টিকিট কাটলাম। আর আমরা কাছাকাছি ছিলাম বলে জানতে পেরেছি, তাড়াতাড়ি এসে টিকিট কেটে নিয়ে গেছি। যারা দূরে থাকে তাদের তো অনেক কষ্ট হচ্ছে। এখন তারা যদি জানতে না পারে, তাদের যেতে পারবে না গন্তব্যস্থলে। খুব দ্রুত ট্রেনের শিডিউল বিপর্যয়ের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে স্টেশন মাস্টাররা। জানেন যে গত দিন আমাদের এই যে একটা অবস্থার প্রেক্ষিতে ট্রেন চলাচল বন্ধ ছিল, তো আজকে অনেক
একটা সুন্দর মীমাংসার দিকে পৌঁছে যাওয়ার পর আজকে ডেটে ইনশাল্লাহ দু একটা ট্রেন বেঁধে রেখে সব ট্রেনই চলাচল করবে। এখন রিকভার করে হয়ে যাবে, এখন স্বাভাবিক হয়ে যাবে ট্রেন চলাচল আস্তে আস্তে। দাবি দেওয়া পূরণের আশ্বাস পাওয়ায় রাত 2:30টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এই সময় তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ এবং 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতির বিষয়ে কথা হবে। এই ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। প্রত্যেকটি অবিচারের বীজ হচ্ছে দুর্নীতি। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও জানান, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছে তারা দুর্নীতিগ্রস্ত কিনা সেই বিষয়টি সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে দুদক চেয়ারম্যান। বলেন, যারা সেবাদাতা তারা যদি ক্ষমতা অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করে তাহলে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে। আমি মাননীয় কমিশনার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। ধারণা জন্ম নিয়েছিল এবং আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা। এটা যদি নিশ্চিত করতে পারেন যে না, এই দপ্তরে যারা কাজ করছেন বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন তারা দুর্নীতি করছেন না, তারাও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি উদ্ধার নিয়ে যেন চলছে ইঁদুর বিড়াল খেলা। সকালে উচ্ছেদ করা হলেও বিকেলে আবারও স্থাপনা নির্মাণ করে দখল করছে কিছু ভূমিদস্যুরা। অভিযোগ উঠেছে, লোক দেখানো নামমাত্র অভিযানে উচ্ছেদের চেয়ে নিজেদের পকেট ভারী করছে সংশ্লিষ্টরা। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। রেল লাইনের পাশেই বাজার, সারি সারি দোকান, রয়েছে ঘরবাড়িও। বছরের পর বছর ঝুঁকি নিয়ে এভাবে চলছে ব্যবসা বাণিজ্য ও বসবাস। মাঝে মধ্যে নামমাত্র অভিযানে দায় সারে রেল কর্মকর্তারা, কিন্তু সকালে ভেঙে দিলে বিকেলে আবারও রেলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেন দখলবাজরা। অবৈধভাবে কেন রেলের জায়গা দখল করে ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বাণিজ্য, এমন প্রশ্নে দখলকারীরা জানান, সংশ্লিষ্টদের ম্যানেজ করে বছরের পর বছর এভাবেই চলছে সবকিছু। এখানে বসাইছে এরা, বাজার কমিটি আছে এরা বসাইছে, আবার এমনি বসছে, আবার জামুক আবার উঠাই দিলে এরা বাইঙ্গা দেওয়া যায় গেলে আমরা বহি। এভাবেই মনে করেন এই বাজার যত বছর 20, 40, 50 বছর ধরে এরকমই চলতে। এগুলাও তো ভাঙতে ছিল, কিন্তু ওনারা সময় নিচ্ছে, ওনারা জানি কয়দিনের সময় নিচ্ছে, এই কারণে আমগো এই বন্ধুটি ভেঙে সময় এখানেই ভাঙে। রেল কর্মকর্তাদের টাকার বিনিময়ে নামমাত্র অভিযান চালানো, ইচ্ছাকৃতভাবে কিছু অংশ ভেঙে বাকিদের স্থাপনা রেখেই অভিযান শেষ করা, এমনকি অভিযানের ভয় দেখিয়ে দখলকারীদের কাছ থেকে ঘুষ নেয়ার প্রমাণ মেলে ঘুষ প্রদানকারী এক ব্যক্তির কথাতে। আর এই অভিযোগ উঠেছে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে। অনেকগুলো দোকান ভাঙছে, আমার দোকানটা ভাঙতেছে মতন আমি যে সার আছে সারের লগে আমরা 2 লাখ 4 লাখ টাকা করে দিয়েছি,
আমাদেরটা ভাঙে নাই, বলছে যে তোমার সমস্যা নাই, তোমাদেরটা থাকবে, আর যাদেরটা আছে তাদেরটা ভাঙা দিচ্ছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়টি সত্য নয়, উল্টো অভিযান বন্ধ রাখতে তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে বলেও জানান তিনি। এখন তো ওই যে ভদ্রলোক, আমার নাম বলেছে, যেহেতু যে ভদ্রলোক বলেছে তাকে বলবেন ওনাকে আপনি টাকা দিয়েছেন, তো জিজ্ঞেস করবেন, নাহলে ওনাকে একটু আমার সামনে নিয়ে আসবেন যে উনি আমাকে টাকা দিয়েছেন কি, সেটা তো আর কিছু বলার তো আমার নাই, তাই না? নাসির উদ্দিন মাহমুদ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব ছিলেন। চলতেছিল এক ভদ্রলোক দেখাচ্ছে তার। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশ জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারী শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য, এমন মন্তব্য করেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। আজ ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা প্রিয়াঙ্কা রানী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। রাজধানীর ভাটারা থানাধীন অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। বিকেলে ভাটারা থানা বিএনপি ও মহানগর উত্তরের আয়োজনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব বিতরণ করেন এম এ কাইয়ুম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির নেতা হেলাল ঢালি ও বকুল ঢালি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। আওয়ামী লীগের বিচার দাবি। রেল স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু। শিডিউল বিপর্যয় কাটতে সময় লাগবে জানালেন স্টেশন মাস্টাররা। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।